বাংলাদেশ থেকে ঢুকছে জল, বিঘার পর বিঘা জমি প্লাবিত বাগদায়। সুইচ গেট নির্মাণে দুর্নীতির অভিযোগ। প্রতি বছর বর্ষা এলেই ওপার বাংলার নদী থেকে জল ঢুকে প্লাবিত হতো এদেশের ফসলি জমি। বিঘার পর বিঘা জমির ফসল বাঁচিয়ে স্থানীয় চাষিদের স্বস্তি দিতে বছর দুয়েক আগে আন্তর্জাতিক সীমান্তে জল আটকানোর উদ্যোগ নিয়েছিল বাগদা প্রশাসন। কিন্তু দুর্নীতির অভিযোগে ঘেরা সেই পরিকাঠামোই এবার কাল হলো চাষিদের কাছে। অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা সেই সুইচ গেটের ফাটল গলে হু হু করে জল ঢুকছে ভারতের জমিতে। ফলে নতুন করে প্লাবিত হয়েছে বিঘার পর বিঘা ফসলি জমি। মাথায় হাত পড়েছে সীমান্ত এলাকার শত শত কৃষকের। কাকরোল 1 বিঘের মতো নষ্ট হয়ে গিয়েছে। দিকে জল ঢুকে সুইচ গেট দিয়ে জল ঢুকে। এর উপরে কি সংসার? এর উপরেই সংসার, আমাদের এর উপরেই সংসার। স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি ও রাজ্য সরকারের সহযোগিতায় বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের সীমান্ত লাগোয়া বাগমারিতলা শ্মশান ঘাটের পাশে 0 পয়েন্ট থেকে সামান্য দূরে কপোতাক্ষ নদীর জল আটকাতে এই সুইচ গেট নির্মাণ করা হয়েছিল। প্রাথমিক পর্যায়ে এর নির্মাণ ব্যয় ছিল প্রায় 13 লক্ষ টাকা। এলাকার কৃষকেরা জানান, বয়রা এলাকার পাশ দিয়ে বাংলাদেশের ভেতরে বয়ে গিয়েছে কপোতাক্ষ নদী, আর ভারতের দিকে রয়েছে লক্ষ্মীপুর। দশকের পর দশক ধরে বর্ষার মরশুমে এই নদীর জল এপারে ঢুকে বয়রা, লক্ষ্মীপুর ও মেহরানি সহ বিস্তীর্ণ অঞ্চলের প্রায় 500 থেকে 700 বিঘা জমির ফসল নষ্ট করত। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। কৃষকদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে সুইচ গেটটি তৈরি হলেও তার স্থায়িত্ব নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল। এবার বর্ষার শুরুতেই সেই সুইচ গেটের ভেতর দিয়ে কপোতাক্ষের জল হুহু করে ঢুকে পড়ে ভারতের চাষের জমিতে। গণেশ বিশ্বাস, ইয়ারুল মণ্ডলদের মতো স্থানীয় ভুক্তভোগী চাষিদের কথায় কয়েক বিঘার পটল ক্ষেত সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে। সব শেষ হয়ে গেল আমাদের। কিন্তু জল বন্ধ হওয়ার কোনো লাইনই করেনি। প্রথমে আমরা বলেছি, বলছে তোমরা কি বোঝো? আমরা প্রথমে বললে ঠিকাদার বলছে তোমরা কি বোঝো। এখন তো বর্ষা এসছে, জল ঢুকে যাচ্ছে। জল তো ওই ঢোকা জলই ওই পাশে, তাছাড়া একদম বর্ষার জল বাঁধেনি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতোর। স্থানীয় কৃষক নেতা সন্তোষ বিশ্বাস ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, বিগত প্রশাসনের আমলে এত নিম্নমানের কাজ ও চুরি হয়েছে যে আজ সীমান্ত এলাকার কৃষকদের এই দুর্দশা। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে তদন্তের দাবি জানাচ্ছি, যাতে দোষীদের শাস্তি হয় এবং ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণ পান। 2024 সালে বাংলাদেশের কপোতাক্ষ জল আমাদের দেশের মধ্যে ঢুকে প্রায় 1100 বিঘে সম্পত্তি প্রতি বছর নষ্ট হতো, প্লাবিত হতো। তার পরিপ্রেক্ষিতে 2024 সালে তৎকালীন তৃণমূল সরকার ভোটের বৈতরণী পার করার জন্যে সুইচ গেট নির্মাণ করেছিল এই জলটাকে আটকানোর জন্যে। কিন্তু নির্বাচনের সময় নির্বাচন বিধি লঙ্ঘন করে এই সুইচ গেটটা লক্ষ লক্ষ টাকা সুইচ গেট এখানে আর্থিক তছরূপ করে গেটটা নির্মাণ করে, কিন্তু সঠিকভাবে নির্মাণ না হওয়ায় এই গেটের নিচ দিয়ে জল ঢুকে, সুইচ গেটের নিচ দিয়ে জল ঢুকে সেই সমগ্র এলাকা, আমাদের ভারতবর্ষের ভারতীয় ভূখণ্ড যে 1100 বিঘে এলাকা, সে সমস্ত আপনারা দেখতেই পাচ্ছেন জলের মধ্যে আমাদের ফসল, সবজির ক্ষেত সব প্লাবিত হয়েছে। অন্যদিকে বিষয়টিকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি নেতা দেবব্রত ঢালির অভিযোগ, তৃণমূলের আমলে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা এবং কৃষকদের স্বার্থকেও রেওয়াত করা হয়নি। চুরির খেসারত দিতে হচ্ছে সাধারণ চাষিদের। আমাদের সরকার মানবিক, কৃষকদের পাশে সব সময় আছে। আমরা নতুন করে মজবুত সুইচ গেট তৈরির জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি। এদের কথা বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে, দুর্নীতির কথা তবু শেষ হবে না। একটা 0 পয়েন্ট সীমান্ত লাগোয়া ইন্টারন্যাশনাল জিনিস, যে দেশ ওদেশ, বাংলাদেশ এবং ভারতবর্ষ, তার মাঝে একটা সুইচ গেট বাংলাদেশ থেকে জল ঢুকে ইন্ডিয়ার চাষিদের ফসল নষ্ট করে। তার জন্য ওই সরকার একটা গেট বানায়,
তৎকালীন সেই সময় পঞ্চায়েত সমিতির বরাদ্দ টাকায় কয়েক লক্ষ টাকায় ওই গেট তৈরি হয়। তার ফলস্বরূপ আমরা এখন কি দেখতে পাচ্ছি? হুবাহু জল ঢুকছে। আপাতত জলমগ্ন মাঠের দিকে চেয়ে দিন গুনছেন বাগদার কৃষকেরা। নতুন করে সুইচ গেট তৈরি ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছেন তারা। প্রশাসন দ্রুত কি পদক্ষেপ করে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। গ্রহরত্ন কথা বলে। সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।